ভিডিওর শুরুতে তোমরা দেখেই নিয়েছো আমার মা আজ রান্না করেছে মিনার কাপ মাছ। মাছটাকে আজ একটু অন্যভাবে রান্না করেছে, সেজন্য খেতে একটু বেশি ভালো হয়েছিল। আমি একটু হেল্প করে দিলাম, আলু পেঁয়াজ আর রসুন কেটে দিয়ে আলুগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে। একটা কথা বলি, এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর যদি চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে বলতে আমার পেঁয়াজ আর রসুনটাকে ছোলা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে কুচি করে নিতে হবে। রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, কুচি করে কাটবো না, এটাকে মা ভালো করে বেটে নিবে। এবার মাছটাকে মা কেটে নিচ্ছে। মাছটাকে কাটা হয়ে গেলেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছে দিয়ে দিব হলুদ, লবণ আর একটু লেবুর রস। ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে কড়াইয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিব আলু। আলুগুলোকেও হালকা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। আলুগুলোকেও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দিব তেজপাতা। কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব। হালকা নেড়েচেড়ে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা আর জিরা ধনে বাটা। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা হালকা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু। একটু নেড়েচেড়ে মশলা থেকে আরেকটু তেল ছেড়ে দিলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার ঝোলের জন্য পরিমাপ মতো জল দিচ্ছি। আমরা ঝোলের জন্য জলটা একটু অল্প ব্যবহার করেছি, যাতে মাছটা খেতে মজাদার হয়। ঝোলটা একটু কম রাখবো। একটু সময় ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে হালকা শুকিয়ে নিব। তেল ছেড়ে দিলেই নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। হালকা ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পরিবেশন করব মিনার কাপ মাছের সুস্বাদু একটা রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো।